এই এত বড় একটা ডিশ আমি মানে এটা এটা কার জন্য আসলে? তোমার জন্য জামাই। আমার জন্য? না না, আমি একা তো এত খাবার খেতে পারবো না। কি কইতাছো জামাই? আমি মধ্য বয়সে আইসাও তো এরকম একটা থাল একলাই খায়া উঠে যাবার পারি। আরে আমি আরো ভাবলাম যে মাল বুঝি কম হয়ে গেছে। না না না, শোনো, তোমাকে বয়সে এরকম আস্তা গুলো গিলা ভালাইছে। শুরু করো, ঠান্ডা হয়ে যাইতেছে গা। আন্ডালো আন্ডাটা খাইতাছে শুরু করো না, আমি তো তোমার খাই তুইব। আরে বিয়ে করলাম রে ভাই, কপালে যে কি আছে উপরওয়ালাই জানে। চলে আসছি, নামো। 1 2 3। দাও আমার, দাও, ভাইকে যাবো কিন্তু। এই যে বাহার মিয়া। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার বিদ্যুৎ বিল আসছে 723 টাকা 69 পয়সা। তুমি 723 টাকা দিয়া এই যে উদাও হয়ে গেলা, এই 69 পয়সা আমারে কে দিব? চাচা 69 পয়সা তো ভাঙতি আছিল না। ভাঙতি আসলো না, তাহলে আমার 1 টাকা দিতা। তোমার 69 পয়সা কি আমি দিব? পরের বার দিয়ে দিমু, 1 টাকা সহ পোষায় দিমু। তুমি নিয়ে একটা খাইস্টা। চাচা, আপনি আমার নববিবাহিত বউয়ের সামনে আমার খাইসটা কইতেছেন না, আমার খারাপ লাগতেছে না? চাচা পরিচয় করে দিই, আমার বউ ও হইতেছে সমন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম পরিচয় আসসালাম। শুরুতে আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা। আপনি যে 69 পয়সার জন্য আমার জামাই কিভাবে খাইসটা বললেন, আপনিও কিন্তু চাচা খাইসটাই। আমি যদি নিরপেক্ষভাবে বলি চাচা, তাহলে কিন্তু আপনাদের স্বভাব একই রকম। কিন্তু চাচা নো টেনশন, আমি কিন্তু চলে আসছি, কোনো টেনশনে না। আমি হচ্ছে এই পরিবারের হোম মিনিস্টার। আমি এখন থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া সব খরচ দিব। আর আপনি এই যে এই যে খুচরা 69 পয়সার জন্য যেরকম খাইস্টামি করলেন, এটা করারও দরকার নেই। আমি আপনাকে দরকার হলে 1 টাকা বেশি দিব চাচা, 1 টাকা বেশি তো 2 টাকা বেশি দিব। বাপের মতো যতটা এডি কয় না, নো টেনশন। এডি কয় না। জান চাচা, এই যে মিষ্টি আনছে আপনার বাসায় পাঠিয়ে দিব না। যেই বউ নিয়ে আসছো খবরই আছে তো। ঠিক আছে, যাও ভিতরে যাও। আসসালামু আলাইকুম চাচা। সালাম আমি দিচ্ছি, হ্যাঁ উত্তর দেব, তুমি উত্তর দাও কেন? এতদিন যে কি কি রান্না করে খাইছো আল্লাহ জানে। আমি চলে আইছি তোমার জন্য এখন মত। আরে চুলগুলো এমনি করে রাখছো কি লাগে? আশ্রয় না। আরে বিয়ের পর প্রথমবারের মতো তুমি যাইতেছো অফিসে। তুমি যদি ফিটফাট করে না যাও, তাহলে তো মানুষ কইবো আমার কোনো খোঁজ খবরই নেই না। তাহলে কি হয়, আমার জামাই যাবো সবসময় ফিটফাট হইয়া, আর আমি তো আমার জামাই সবসময় সুন্দর করে সাজায় রাখবো। শোনো, তুমি যত ফিটফাট সুন্দর হয়ে থাকবা, মানুষ তোমার তত কইবো যে তুমি এটা ভালো বউ পাইছো, বুঝছো? আরে এলো গরম গরম মজার মজার খাবার রান্না করে রাখছি, এত মজার মজা তুমি দেখলে বেহুশ হয়ে যাবা। শোনো, মানুষ কাজ করে কি লিগা কত? খাওয়ার লিগা। আরে আমরা যদি নাই খাই তাহলে কাজ করে লাভ কি? আমার তো বাইচে আছে খাওয়ার লিগাই। যাও যাও যাও, দেরি হইতেছে। তাতে যাও, তাতে যাও, আর তাতে এসে পড়ো। কোন জায়গায় দেরি করবা না, ঠিক আছে? ফোন দিও, প্রথম সাথে ফোন দিবা আমারে। এই দাও দাও দাও, আমি তো একটা বিষয় কইতে ভুলেই গেছি। আবার কি? একটু সুরা পইরা দেই, যদি কারো পপ নজর লাগে। আমার জামাই তো মাশাআল্লাহ কম সুন্দর না। যাও অফিসে। শোনো, কি হইছে? আমার না, আমার কি আমার লেগে তোমার মন খারাপ লাগতেছে? রেখে দিতে ইচ্ছা করতেছে না? তা তো লাগতেছে, কিন্তু আরো একটা জিনিস লাগতেছে। কি? লজ্জা লাগতেছে। আমি যখন অফিসে যাবো তখন কোনো একটা ফাঁক দিয়ে আমার বউ আমার এমনি হাত নাড়ায় বিদায় দিব। আমারও না ছোটবেলায় মনে মনে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার জামাই যখন যাবো আমি তখন হাত নাড়াই নাড়াই বিদায় দিব। তুমি চাও আমি হাত নাড়ার ব্যবস্থা করতেছি।
ঠিক আছে। ইস, প্রেম দেখার বাঁচি না। নতুন বিয়ে হয়েছে তো, আমার মতো বুড়া হও, তাইলে বুঝবা। কেমন আছেন? এ নতুন জামাই, হ্যাঁ 2 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে গেলা, এরপর আবার ফোন দিয়ে বলো যে বস আরো কিছুদিন ছুটি লাগবে। আমি তো খুঁজতেছিলাম রহস্যটা কি। হ্যাঁ বিয়ে শাদী করছো, খুব ভালো খুব ভালো। তো নতুন জীবন কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে, আপনাদের দলে ভিড়লাম আর কি। ভালো তো। তো জানো তো পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। তো তুমি যে মৃতদের দলে ঢুকে পড়ছো, তোমার এই লাঞ্চ বক্স দেখলেই বোঝা যাচ্ছে। না, ওই বউ শখ করে রাইন্দা দিল আর কি, কইলো প্রতিদিনই খাবার রান্না করে দিব, ওই আদর যত্ন করে। বাহ, তাও ভালো হইলো যে ক্যান্টিনে খাওয়ার খরচটা বাইতে গেল। হ্যাঁ তুমি তো টাকা বাঁচানো তো ওস্তাদ, টাকা বাঁচানোর অপশন পাইছো আর তুমি সেটা কাজে লাগাইবা না। আচ্ছা বাদ দাও, তুমি যে এই যে বিয়ে শাদী করছো, আমার করে কি খালি মুখে রাখবা? খাওয়াইবা না কিছু? অবশ্যই। চা খান? চা খাইলে হইব নাকি? আমগরে তো অন্য কিছু খাওয়াই দইব। বলো কবে আমরা ভাবিরে দেখতে যাব? বলো তোমার বাসায় আমরা কবে যাব? আমরা মানে আমরা মানে এই যে আমাদের অফিসের সবাই। কি এই তোমরা কিছু বলো না কেন? আমরা সবাই যাব। শোনো তুমি এত টেনশন করতেছো কি লাগে? আমরা কোনো কিছু তো খাবো না, শুধু আমরা কাচ্চি খাইলেই চলবো। কি হ্যাঁ যাবেন? হবে না যাবেন, এটা কি আর কি? তোমারে আমি চিনি না, তুমি একটা মাগুর মাছ, তোমারে ধরতে হবে ছাই দিয়া। এসব চলবে না। আমি ডেটটা ফিক্স করে দিচ্ছি, নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি তোমার বাসায়, ঠিক আছে? এই সবাই কি ওই আপনারা কিছু বলেন না কেন? ওকে দারুণ, ঠিক আছে। বলো ভাবিকে সবকিছু অ্যারেঞ্জ করতে, আর কোনো কথা নাই। খুব জলদি হয়ে যায়। কি জলদি হয় না? কোনো জলদি টলদি না। ভাবিকে দেখবো, কাচ্চি খাবো, তুমি চা খাও। তোমার কপাল এই যে আমরা যাইতেছি, বুঝছো? কই শোনো না, কি হয়েছে তোমার? এরকম তব্দ খায় রয়েছে কি লিগা? কোনো ঝামেলা হয়েছে? এরকম ফিউজ হয়ে আছো কে? কথা কও না কে? অফিসে কাজের এত প্রেসার, তার উপর যোগ হয়েছে নতুন একটা প্রেসার। আমার মাথাটা ঘুরাইতেছে। হ্যাঁ কও কি? তোমার শরীর খারাপ নাকি? প্রেশার লো করতেছে? ডাক্তার কাছে ফোন দিমো? তোমার ফোনটা কই? দাঁড়াও ডাক্তার কাছে ফোন দিই। আরে না, আমার অফিসে একটা বজ্জাত লোক আছে, আজিম ভাই। এই হায়দা আগামী সপ্তাহে শুক্রবারে আমাকে বাসা দাওয়াত নিছে। পরে পরে কি সবারই লয়ে আইবো বলে অফিসের, একা আইবো না। পরে পরে কি আর সবার লোকে রান্না করা লাগবো না? পরে আর পরে কি, কত খরচের বিষয়। এটা তো ভালো খবর। কি? বাসার ভিতর মেহমান আসবো, জিনিসটা ভালো না? আর তোমার অফিসের লোকগো তোমার উপর একটা হক আছে না, হ্যাঁ হক তুমি নষ্ট করতে যাবা কি লিগা? দূরও শোনো, বাসায় যেহেতু মেহমান আসবো, রান্না বান্না যেহেতু করতে হইব, তো এটা বেশি করে রান্না বান্না করি। এই যে আমার বাড়িওয়ালা আছে, হ্যাঁ দাওয়াত দেই, আশেপাশে ভাবি আছে, হ্যাঁ দাওয়াত দেই, আর আমার বন্ধু লাগে আছে না, হ্যাঁ দাওয়াত দেই, হ্যাঁ আসুক, সবাই মিললা অনুষ্ঠানটা খাই। কি কইতেছো তুমি? বুঝতেছো? আর
বুঝতেছি না, বুঝতে তো কিছু কইতেছি না। আচ্ছা শোনো না, আমাকে বিয়ের পরে তো একটা বড় করে অনুষ্ঠান করা এমন দরকার আছে, শোনো সবার দোয়া তো দরকার আমাকে, তাই না? অনুষ্ঠানটা বড় করেই করি আমরা, উপরে ছাদের মধ্যে একটা প্যান্ডেল টানাই, তারপর বাবুচি টানাই, বাবুচি আনি। আমি তো এত রাঁধতে পারবো না, বুঝছেন? বাবুচি আনি না, রাইন্দা সবারে খাওয়াইবো। আর শোনো না, আমার একটা নতুন শাড়ি কিনা দিবা। শাড়ি কিনা দিলে কিন্তু হবে না, শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টসও কিনে দিতে হবে, লিপস্টিক কিনা দিবা ওই শাড়ি কালারের, সব কিন্তু কিনা দিবা। দরকার হইলে তুমি খারাপ লাগতেছে আমার একটু, খারাপ লাগতেছে? খারাপ লাগাটা বাইরে যেতেছে। আচ্ছা শুনো না, কবে শাড়ি কিনা দিবা? আজকে কিনা দিবা নাকি কালকে? আজকে তো রাইত হয়ে গেছে। তাহলে কালকে সকালে? কালকে সকালে, এত সকালে খুলবে না। খুলবে না? তাহলে তুমি অফিস থেকে একটু ছুটি নাও, 1 ঘন্টা লেগে। 1 ঘন্টা লেগে ছুটি নাও। আমার ছুটি দেয় না। আরে ব্লাউজ বানাতে সময় লাগবে তো। ব্লাউজ আমি বানাই দিব না। দূর মজা নিও না। খারাপ লাগতেছে আমার। তুমি ঘামতেছো কি লেগা? তাই না, কেমন যে লাগতেছে, ঘরেও প্রেশার, অফিসেও প্রেশার। আরে এমনি ঘামলে তো হইব না, সামনে এত বড় অনুষ্ঠান, সুস্থ থাকতে হইব তো। অসুস্থ হয়ে গেলে কেমনে? আমি একা পারবো সামলাইতে? তাতে সুস্থ সুস্থ তাতে ঘুমায় পড়ো। আমি কি তোমার শরবত বানাই দিই? এক গ্লাস শরবত খেলে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা শরবত। আচ্ছা যাও যাও হ্যাঁ? যাও, প্যান্ডেলে দিমু? না তুমি শরবতের কাছে যাও। তুমি দুজন মিলে, হ্যাঁ? বড় বড় অনুষ্ঠান করতে হবে, বাসা কত মানুষ হবে, তুমি অসুস্থ কিন্তু হইও না। আইতেছি আমি শরবত করে দিই। দেখি দেখি, এটা না, এটা 2 কালার, অন্য একটা দেখি, কমলা কালার, ক্যাটকেটা লাগে। এটা দেখি, এটা দেখি, একদম ঝাক্কাস লাগবে না? দেখো মানে সেই মানাবে না। আমার না হলুদ কালার কি যে ভালো লাগে, আমার যত জামা কাপড় আছে এর মধ্যে 80% শুধু হলুদ কালারই। আমার কেনাকে অনেক সুন্দর লাগে, সবাই বলে। এটা দাম কত? 7। এই শাড়ির দাম 700? 700 না, 7000। কত? 7000। তুমি শাড়ি জীবনে কিনছেন? আরে ঠিক আছে তো, এই শাড়ির দাম তো বেশি হইবই। দেখো না কত কাজ করা, ও ভালো জায়গায় ঘুরতে গেলে তখন এটা পরে দিতে পারবো। দিয়ে দেন, এটা আজীবন থাকবে এরকম প্যাকেট করো। আরে ভালো না, কালারটাও তো একটা ভালো না, অন্য দোকানে আরে ঠিকই আছে, ভেরিয়েশন আছে। 7,000 ঠিক আছে না কাপড়? হ্যাঁ ঠিক আছে, আরাম আছে কাপড়। সুন্দর করে বানাই দিমু, 1000 টাকা লাগবে। আর যদি তাড়াতাড়ি দেন তাহলে 200 বেশি লাগবে, মোট 1200। হয় মিয়া, কিসের 1200? আমি এত বড় একটা শার্ট বানাই 300 টাকা দিয়া, আর এইটুকু একটা ব্লাউজের দাম 1200 টাকা। ফাইজলামি করেন? ব্লাউজ কি আপনি পরেন না ভাবি পরে? ভাবি পরে। জিগান ভাবি রে। কি ভাবি এই আরে এমনই না, আর শহরের জিনিসের দাম বেশি জানো না তুমি? খুদে এসে এখানে কিপটামি করতে, চুপ থাকো। ডাক। বেশি চাইতেছে? আচ্ছা আপনি বানাই দেন, আমার একটু আর্জেন্ট লাগবে, তাহলে আমরা 100 টাকা বেশি দিন, তাতে বানাবেন। আমি আর কোনো টাকা দিতে পারবো না। দেওয়া লাগবে না তোমার, এটা ঢাকা শহরে তো বেশি টাকা নিবই। তাই বলে 1200 টাকা একটা ব্লাউজের দাম? পিতা দেন, আমি মাপবো আমার বউয়েরটা। আরে তুমি বুঝবা এটা কেমন করতে হবে? এই পর্যন্ত। ঠিক আছে, আঙ্গুল দূরে সরান আপনি। 13 13 লাগেন, 13 পিছে। পিছে সরেন সরেন। হ্যাঁ যে দেখো এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আর এটা দেখো, আর শাড়িটা দেখো, আমার একদম মন মতো শাড়ি, এরকম একটা শাড়ি চাইছিলাম। আচ্ছা পরীর মতো সবার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম, এটা আমার বোন, উনি হচ্ছে বস, ওর বস। আসসালামু আলাইকুম, এই যে আমাদের বাড়িওয়ালা আপা। এই শোনো না, এরকম করে আসছো কেন? কথা শোনো। আচ্ছা আপনারা সবাই বসে পড়েন, অনেক খাবার অ্যারেঞ্জমেন্ট আছে। আরে আপনি বসেন না, যাও বসে বসে বসে। আরে আপনি বসেন বসেন বসেন। এই উঠো না, বসবা না তুমি? আসো বসে 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 আসেন আসেন আসেন। গেল 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 সব কিছু গেল 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 আমার সব গেল। কারো কিছু লাগবে? কি এমন যে হইলো তোমার, যার কারণে তোমার প্রেশার লো হয়ে গেল?
একটা জিনিস লই। আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা কও তো, তোমার কি আজকের খরচের কথা চিন্তা কইরা প্রেশার লো হয়ে গেছে? হইছে। আমি জানতাম যেহেতু তোমার প্রেশার লো হয়ে গেছে, এটারে উঠানোর একটা ব্যবস্থা আছে। কি? সবাই তো বিভিন্ন গিফট দিচ্ছে, কিন্তু তোমার অফিসের লোকজন তো আবার তোমার হারে হারে চিনে, এর লেগে তারা কোনো গিফটই দেয় নাই। কোনো গিফটই দেয় নাই? মাগনা খাইয়ে গেছে? খাইসটা গুলা। না না, মাগনা খায়া যায় নাই, তোমার একটা চেক দিয়ে গেছে। চেক কত টাকার আর হইব? পুরো 1 লক্ষ টাকার চেক দিয়ে গেছে। কত টাকা? 1 লক্ষ টাকার চেক। কত? 1 লক্ষ। শোনো, তুমি যা খরচ করছো তার থেকে ডাবল টাকার চেক। এটা আস্তে আস্তে ছিড়বো তো, দেখছো? ওয়ালাইকুম। এই বাহার সাহেব, এই যে বাহার সাহেব, এই যে বাহার সাহেব। কি বুঝছি বুঝছি, ঘুমায় না নাকি? আজিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হ্যাঁ, নতুন বিয়ে, নতুন সংসার, তাই তো ঘুমায় না, তাই না? ভালো ভালো, আমরাও এরকম দিন কাটায় আসছি, খুব ভালো। আসলে গতকালকে অনুষ্ঠানের পর আমার বউ গতকালকে অনুষ্ঠানের ভাবিরও খুব সুন্দর লাগছে, হ্যাপি মানজা মারছে, তোমারও কিন্তু ভালো লাগছে। অনুষ্ঠানের পর আমার বউ মানজা তো মারছে, পেঁচাল পারছে বেশি, মানজা মারার থেকে কথা বললো, পেঁচাল বেশি পারছে, সারাটা রাত পেঁচাল পারছে, অনুষ্ঠান নিয়ে কথা বলছে আমার সাথে। এই এতটুকু একটা অনুষ্ঠান তোমাকে সারা রাত ধরে গল্প করলা, কি এমন হয়েছে এখানে? আপনি যেটা ভাবতেছেন আসলে ওরকম না। না, আমি বুঝছি তো। আরে বড় ভাইয়ের কাছে এগুলো তো শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই তো। আমি বস হলেও তো তোমার বড় ভাই, কোনো সমস্যা নাই। আসলে আমার বউ একটু বাচাল টাইপের, বেশি কথা বলে। আরে মহিলারা তো বেশি কথা বলে, তোমার ভাবিও বেশি কথা বলে, এটা কোনো ব্যাপার না, এটা মাইনার হবে, দেখবে তো সংসার সুখের হয়ে যাবো। আমারটা তো অনেক বেশি কথা বলে, মানে আপনি বুঝতে পারতেছেন না। আমি রাত্রবেলা ঘুমাইতে পারি না, সারাদিন অফিস করে বাসায় গিয়ে সারা রাত চোখ খুইলা খুইলা তার গল্প শুনতে হয়। কিসের মধ্যে আছে আপনি বুঝতেছেন না, ছোট মোটো বিষয় নিয়ে সারা রাত পার করে দেখা, তার বাড়তে থাকে। হলো কি ইন্টারেস্টিং প্রবলেম? ইন্টারেস্টিং পাইলেন কেমন আপনি এখানে? তুমি এক কাজ করতে পারো, ফার্মেসিতে গিয়ে একটা তুলা নিয়ে আসবা, যখন বউ কিচির মিচির করবে তখন 2 কানে দিয়ে দিবা। যতই কিচির মিচির করুক কোনো লাভ নাই, কিছুই তুমি শুনবা না। তুলা তুলা কানে গুজলে কাজ হইব? কি বলো, আমি নিজেই তো করি। তোমার ভাবি যখন আমার সাথে কিসকিস করে, আমি কানে তুলে দিয়ে চুপচাপ বসে থাকি, সে কিসকিস করতেই থাকে, কাজ হবে 100%। তাহলে তো করতেই হইব। হ্যাঁ, আরে কি করতে হবে মানে? অবশ্যই করবা, কিন্তু আমারও মিষ্টি খাওয়াইতে হইব। এই ফাও ফাও তোমারে আর আমি আইডিয়া দিতেছি না, বুঝছো? অবশ্যই খাওয়াবো ভাই, অবশ্যই। ঠিক আছে, চিন্তা করো। আসি না? তুমি কি মানুষ বলো তো? তুমি বিয়ে করছো, সংসার শুরু করছো, অথচ এখনো বাজার করাটা শিখো নাই। তোমাকে শিখিয়েছিলাম যে তুমি বাজারে যাবা, যে কাঁচা মরিচটা নিবা, নিয়ে এটা ভাঙবা, ভাঙ্গা জিব্বার ডগার মধ্যে লাগাইয়া দেখবা যে এটা ঝাঁজ আছে কি নাই, কাঁচা মরিচটা ঝাল নাকি মিষ্টি। তুমি নিয়ে আসছো ঢেঁড়স, কাঁচা মরিচটা ঢেঁড়স নিয়ে আসছো তুমি। এটা আমি কি তো কিভাবে তরকারি রান্না করব? পাশের বাসার যে ভাই আছে এর কাছ থেকে তোমার শেখা উচিত। সে কি সুন্দর বাজার করে নিয়ে আসে, ভাবির কোনো টেনশনই করতে হয় না। তোমার উচিত কি জানো, পাশের বাসার যে ভাই আছে হ্যাঁ পা ধুয়ে পানি খাওয়া। কি ব্যাপার? আরে
আমি এত বগর বগর করতেছি, তুমি কোনো কথা না বলে তুমি বের হও আগে। তুমি বের হওয়ার পরে যেই তরকারি রান্না করছি সেই তরকারি খাবা। যেই তরকারি ঝাল হওয়ার কথা সেই তরকারি হচ্ছে মিষ্টি। তুমি বের হও। আমি সেই তখন থেকে বগর 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 করে যাইতেছি, তারপর তুমি কোনো কথা বলতেছো না। একে তো অপরাধ করছো, তার মধ্যে তুমি তবদা খেয়ে আসছো। সমস্যাটা কি বলো তো? উত্তর দিতেছো না কেন? আমি তো তোমাকে কিছু তুলা করতে গেলে তাইলে এই হলো ঘটনা। তুমি কানের মধ্যে তুলা গুজে রাখছো, আমার কথা তোমার এত খারাপ লাগে, এত তিতা লাগে। তুমি আমাকে অনেক কষ্ট দিলা বাহার, অনেক কষ্ট দিলা। আরে এই আমি মাথাটা ছুঁয়ে কইলাম, সত্যি আমার ডাক্তার কইছে কানে তুলা গুজে রাখার জন্য। ঢাকা শহরে অনেক জাম, তো জামের কারণে ওই যে শব্দ দূষণ হয়, কানের ক্ষতি হয়, এই কারণে বিশ্বাস করো। মিথ্যা কথা বলতেছো। সত্যি কথা কইতেছি। না, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি আমার কোনো কথাই শুনতে চাও না, আমার কথা তোমার বিরক্ত লাগে। তুমি আমার কথা শুনতে চাও না, দিকে কানের মধ্যে তুলা গুজে রাখছো। আল্লাহ, আমি কেন কি কয় আমার বউয়ের কথা আমি কেন শুনতে চাবো না? আমার বউয়ের কথা তো আমার শুনতে খুব ভালো লাগে, মধুর মতো মিষ্টি লাগে। তুমি কি সুন্দর সুন্দর কথা কও না? মিথ্যা কথা বলছো তুমি। আমি সত্যি কথা কইতেছি, এই মাথাটা ছুঁয়ে কইলাম। সত্যি সত্যি কথা বলছো? হ্যাঁ। ডাক্তারের প্রেসক্রিপশন কই? নাও। কার প্রেসক্রিপশন? কানের মধ্যে তুলা গুচ্ছ, এটা ডাক্তার না বলছে তোমাকে? প্রেসক্রিপশনটা দেখাও। আরে ওটা তো ফার্মেসির হাতুড়ে ডাক্তার, আমার পরামর্শ দিছে কানে তুলা গুজে রাখাটা। দেখো, কখনো কি আজ পর্যন্ত দেখছো কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লিখছে কানে তুলা গুজে রাখুন 2 বেলা, সকালে একবার দুপুরে একবার? হয়েছে কখনো? হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা বলছো। আমিও না কি বলত। আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা শোনো। তুমি যে আজকে যে বাজারটা করে আনছো, এটা কি ঠিক বাজার করছো? তুমি বলো, যে কাঁচা মরিচটা কিনছো এটা তো ঝাল না। খুব খারাপ অবস্থা, কি করা যায়? মাথা কাজ করতেছে না আজিম ভাই, আপনি বলেন আমি কি করবো? তুমি এক কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। বাসায় গিয়ে ভাবি কথা বলার আগেই তুমি কথা বলা শুরু করে দিবা, দেখো কি হয়। আরে এগুলা করলে তো মানুষ, আশপাশের প্রতিবেশীরা মনে করবে আমরা ঝগড়া করতেছি। আরে কি বলো, তুমি কি চিৎকার করবা নাকি? তুমি ব্যাস ভাবি কথা বলার আগেই তুমি কথা শুরু করে দিবা, তারা কথা বলতেই দিবা না, তাইলে তো হয়ে যায়। শোনো, এটা হচ্ছে 20-20 বিষ ক্ষয় ফর্মুলা, অ্যাপ্লাই করে দেখো। শুনো না, আজকে বস কি বলছে? বস বলছে বাহার সাহেব আপনার তো পারফরমেন্স খুব ভালো, মানুষ বিয়ের পর ঝিমায় যায় আর আপনি তো জায়গা উঠছে। বাহ, খুব ভালো আপনার দিয়ে। হ্যাঁ সত্যি, তার কথাই তো বলতেছি। আসলে কি সমবয়সী স্যার বা বস যদি থাকে তার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, বুঝছো? আজকে মা ফোন করছিল। মা ফোন করছে সেটা তো পরের কথা, আগে বুঝতেছো বস কিন্তু যে কোনো মুহূর্তে আমার প্রমোশন দিয়ে দিতে পারে। আর প্রমোশন যদি হয়, সংসারে নতুন টাকা আসবে, নতুন টাকা আসলে কি হবে? এই বাড়তি টাকা দিয়ে আমরা একটা স্থায়ী, আরে আমি তো বলতেছি ফ্ল্যাট না তো, একটা স্থায়ী আবাস। এটা ছোট ছোট ফ্ল্যাট হইতে পারে, কিন্তু ওটা যে ফ্ল্যাটই হইতে হবে এরকম কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বুঝছো? কারণ হচ্ছে ভাড়া বাসায় থাকতে তো আর ভালো লাগে না। কতদিন আমরা ভাড়া বাসায় থাকবো বলো? তাহলে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে আমি বলি নাম কার হবে, এটা তো আমার নামে দিবে না, তোমার নাম, এইটা তো এত জরুরি না। সেটা আমার মায়ের নামে দিতে পারি, তোমার মায়ের নামে দিতে পারি, কিন্তু কথা হলো যে ভাড়া বাসায় যে আমরা প্রত্যেকটা মাসে এই ভাড়া গুনি, এটা কিন্তু ঠিক না, তাই না? ওই টাকাটা যদি আমরা অন্য জায়গায় করি। ও আরেকটা কথা তো তোমার বলতেই ভুলে গেছি, আমি যদি ফ্ল্যাটটা কিনতে পারি সবার আগে একটা ফিক্সড ডিপোজিট করবো। কথার মাঝখানে কথা বলো, আমি তো কথা বলতেছি। ফিক্সড ডিপোজিটটা যেটা করবো, ফিক্সড ডিপোজিট করলে কি হবে? নিশ্চিন্ত, ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত, আমাদের সন্তানদের জন্য নিশ্চিন্ত। মা না ফোন করছিল সেটা তো পরের কথা, তুমি আমার খুশিটা চিন্তা করে দেখো যে আমি কত খুশি আজকে। আমার
আচ্ছা আমি বলছিলাম মা ফোন করছে। মা ফোন করছে এটা তো পরের কথা। আরে- আগে তো শোনো, তোমার মা ফোন করুক, আমার মা ফোন করুক, একই তো। মা আর তো তোমার মাই, মা ফোন করছিল। আমার মা ফোন করুক, ঝামেলা নাই তো। কিন্তু আমার কথা হইতেছে, দেখো আমরা দুজনই চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝবো না? তুমি বকর বকর করে দিতেছো, তার মানে তুমি আমাকে কোনো কথা বলতে দিতেছো না। আমি কি কথা বলবো না? আমার কথা কি তোমার বিরক্ত লাগে? আমাকে কি বলদ মনে করো? আমার বুদ্ধি কম হইতে পারে, আমি কিন্তু বলদ না। তুমি আমার কথা অসহ্য লাগে তোমার কাছে, তোমার শুনতে খারাপ লাগে। আমি এখন থেকে বোঝা হয়ে যাবো। তুমি কথা বলো, আমি আর কথা বলবো না। আমি এটা বলি নাই তো, আমি এরকম কিছু বলি নাই। বিশ্বাস করো, এই মাথাটা ছুঁয়ে কইলাম, আমি এরকম কিছুই বলি নাই। বিশ্বাস করো, এই খাওয়ানটা ছুঁয়ে কইলাম, তোমার করলা বাজির কসম। কি হয়েছে? হ্যাঁ, এরকম করতেছো কেন? বুঝতেছি না, গলাটা যেন কেমন কেমন করতেছে, হাই হাই, কথা বলতে পারতেছি না। ডাক্তার তো, ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। গলাতে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? ডাক্তার কাছে চলো, চলো 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 চলো। উনি মনে হয় একটু অতিরিক্ত কথা বলেন। জি। কথা বলার সময় ভোকাল কর্ডে উনি একটু বেশি প্রেসার দেন। ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে। এখান থেকে কিন্তু কণ্ঠে ক্যান্সারও হতে পারে। তাহলে এখন উপায়? ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট? কিন্তু খরচ অনেক। কত টাকা? কমপক্ষে 5 লাখ, তবে বেশিও লাগতে পারে। সর্বোচ্চ 8-10 লাখ টাকাও লাগতে পারে। ডাক্তার সাহেব, টাকা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি আমার বউয়ের চিকিৎসা করেন, ওর কণ্ঠ ঠিক করে দেন, আগের মতো করে দেন। আপনি ওটা নিয়ে একদম চিন্তা করেন না ডাক্তার সাহেব। আপনি আমি টাকা দিব, টাকার ব্যবস্থা আমি করব। আপনি শুরু করে দেন, যত জলদি সম্ভব শুরু করে দেন আপনি। দেখুন, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? কোনোভাবেই আপনার ওয়াইফকে কথা বলতে দিবেন না। যা বলার লিখে বলবে, মুখে না। 1 বছর ট্রিটমেন্ট করতে হবে। 1 বছর? 1 বছর পর রিকভার করতেও পারে। তারপর সব স্বাভাবিক হয়ে যাবে, উনি আবার আগের মতো কথা বলতে পারবেন। আপনি যেমনে যেমনে বলবেন সেভাবেই কাজ করব আমরা তাহলে আসি আমরা।
এদিকে আসো। এই দেখো, আমি ভেন্ডি নিয়ে আইছি আর কাঁচামরিচ নিয়ে আইছি। আমি কিন্তু জানি কোনটা ভেন্ডি আর কোনটা কাঁচামরিচ। আর তুমি আমার কইছিলে না যে কাঁচামরিচ কেমনে আনতে হইব? এই যে ভাইঙ্গা জিব্বার গায়ে দিয়া তারপর আমি নিয়ে আইছি। আমি দেখো সবগুলা ঝাল আছে, জিব্বায় ঝাল লাগছে আমার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনার হাত জোর করি ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব আপনি আমার বোরে সুস্থ করে দেন ডাক্তার সাহেব। ও কথা বলে না, ওর কথা আমি শুনতে পারি না, আমার অস্থির লাগতেছে, আমার নিজেরই অসুস্থ লাগতেছে ডাক্তার সাহেব। প্লিজ ডাক্তার সাহেব, টাকা লাগলে আমি আরো দিব, তাও আপনি ওরে দ্রুত সুস্থ করে দেন। আমি 1 বছরের কথা না শুনে থাকতে পারবো না ডাক্তার সাহেব। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন আমার এই অবস্থায়? আপনি উনি নির্লজ্জ। তুমিও হাসতেছো কেন? কি চলতেছে এখানে আমি বুঝলাম না। কি আসতেছে এই কারণে যে তুমি একটা গিনিপিগ। গিনি কি? গিনিপিগ মানে গিনিপিগ যার উপর পরীক্ষা চালানো হয়। আমি বুঝতেছি না আপনার কথা। আপনি আমার তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলতেছে এই কারণে যে তুমি আমার ভাগ্নির জামাই। কি আপনার ভাগ্নি? চমন, আমার মামাতো বোনের মেয়ে। তুমি চমনের বকবকানিতে বিরক্ত হয়ে গেছো, ওকে সহ্য করতে পারো না, তাই মামা ভাগ্নি মিলে প্ল্যান করলাম তোমাকে গিনিপিগ বানানোর। দেখলাম তুমি আসলেই টায়ার্ড কিনা। মামা, তোমার একটা উপকার আমার খুব দরকার। শোন, টাকার ব্যাপারটা আমি বলবো, একদম বুঝাই দিই। আমি টাকা জমাইতে ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে আমি আমার স্ত্রীর অসুখে আমার সব টাকা লুকায় রাখবো। আমার স্ত্রীর থেকে নিশ্চয়ই টাকা বড় না, কিন্তু আপনারা আমার সাথে এই খেলাটা না খেলেও পারতেন, বিশেষ করে তুমি। দেখলি বাহার তোকে কত ভালোবাসে। তুই না বলেছিল ও কৃপণ, তোর অসুখের কথা শুনে টাকা খরচ করতে দ্বিধাই করলো। আর তোকে একটা কথা বলি, কখন ওর মন খারাপ, কখন ও টায়ার্ড হয়ে থাকে, এই ব্যাপারগুলো তোর একটু খেয়াল করা উচিত। যখন ওর মুড খারাপ থাকবে তখন একদম বকবক করবি না। আমার কিন্তু তোমার প্রতি এখন ভালোবাসা আরো বাইরে গেছে। এই যে তুমি কখনো আমার সাথে রাগ করো, আজকে আমার সাথে রাগ করছো, মানে ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে তাহলে কি ভালোবাসা জমে নাকি বলো? ওরে বাবা, তবে তুমি কাজটা ঠিক করো না। হ্যাঁ, কাজটা অবশ্য ঠিক হয় নাই, কিন্তু আমি যদি এই কাজটা না করতাম তাহলে কি আমি জানতে পারতাম যে আমার জামাই আমার এত ভালোবাসে? আমরা হাঁটতেছি কেন? কারণ আজকে আমরা হাঁটবো। আমি এতদিন তোমার পাশে দাঁড়াইছি, তোমার বাইকের পাশে বসছি, কিন্তু কখনো তো তোমার পাশে হাঁটি নাই। এলে আজকে আমি তোমার সাথে হাঁটবো। কিন্তু আজকে আমাকে দ্রুত বাসায় যেতে হবে। কেন? তোমার বক বকানি হলো, তোমার পেঁচাল শুনি না কতদিন, আমার কানটা অশান্ত হয়ে আছে। সত্যি কথা কইতে এতদিন তুমি কথা কও নাই, আমার ভিতরটা ফাইটা গেছে। আর তাছাড়া
তাছাড়া ভালোবাসার মানুষের শুধু গুণগুলারে ভালোবাসলে হয় না, দোষ আর গুণ মিলে একটা মানুষ পরিপূর্ণ। তাই সেই মানুষটারে সবভাবেই ভালোবাসা উচিত। হ্যাঁ, যেমন আমি জানি আমার জামাই কিপটা, তাও আমার জামাইরে ভালোবাসি। আমি 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 কোনো কিপটা না, আমি হিসাবই ভাই। ওই যে ওইটাই, ওইটা না, ওটা কইলেই তো হইলো না। তাইলে আমার একটা স্বর্ণের গহনা কিনা দাও না। এই যে মায়া মানুষ, সবাই আসলে আসলে কি, আসলে কত কথাটা শেষ করো। কিছু না, আজকে ঝগড়া করার মুডে নাই, আজকে প্রেম করার মুডে আছে।